উম্মতের সম্পর্ক হবে তার নবীর সাথে। আমরা যে তাওহীদের বাণী যেটা আমরা সব সময় জপন করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই সংবাদটা যিনি আমাদেরকে প্রদান করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি যিনি আপনাকে সংবাদ দিলেন তার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, সংবাদদাতার প্রতি যদি আপনার মনোভাব ভালো না থাকে, তাহলে তার পরিবেশিত সংবাদগুলোও কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। এই কারণে সংবাদ কি সেটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংবাদদাতার প্রতি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, এটার গুরুত্ব অন্তত বেশি। যদি আমরা না জানতে পারি আল্লাহ রসুল সম্পর্কে, তাহলে বাকি বিষয়গুলো আমাদের এমনিতেই অজানা থেকে যাবে। তো উম্মতের তার নবীকে, তার রসুলকে অনুসরণ করা কখন সহজ হয়? এটা সহজ হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম, ভালো মাধ্যম, সেটা হলো প্রথমত ওই ব্যক্তি সম্পর্কে জানা। মানুষ কখন আরেকজনকে ভালোবাসে, ব্যক্তি সম্পর্কে জানা, তারপরে ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া, ব্যক্তির প্রতি সম্মান সৃষ্টি হওয়া। তো সম্মান এবং ভালোবাসা কিন্তু এটা প্রথমে আসে না। সর্বপ্রথম যখন আমরা কোনো মানুষের গুণ সম্পর্কে জানতে পারবো, তখন ওই মানুষের প্রতি আমাদের আকর্ষণ বাড়বে, ওই মানুষের প্রতি আরো বেশি জানার আমাদের আগ্রহ বাড়বে, এবং জানতে জানতে এক সময় তার প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি হবে এবং সম্মান সৃষ্টি হবে। একটা ফুট করে কিন্তু সবগুলো একসাথে অর্জন করা যায় না, একটা ধাপে ধাপে অর্জন করতে হয়। তো প্রথম ধাপটাই হচ্ছে আল্লাহ রসুল সম্পর্কে জানা। মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি, এই দিন আমরা আনন্দ প্রকাশ করি। এটার প্রধান কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার মাধ্যমে রব্বুল আলামিন এই বিশ্বের প্রতি যতটুকু অনুগ্রহ করেছেন, পূর্বে এবং পরে কোনো সময় এরকম কখনো আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ এরকম করবেন না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া পেয়ে আনন্দিত হয়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু জমা করেছে সেই জমা করার চাইতে তাদেরই আনন্দিত হওয়াটা সর্বোত্তম, অতি উত্তম। এখানে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা পেশ করেছেন যে আল্লাহ বলছেন তার অনুগ্রহ এবং দয়া পেয়ে তারা যেন খুশি হয়। আল্লাহর অনুগ্রহ কোন জিনিস এবং আল্লাহর দয়া কোন জিনিস, এটার তাফসীরও কোরআন শরীফে আছে। আল্লাহর অনুগ্রহ সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, যে আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি অত্যন্ত অনুগ্রহ করেছেন, দয়া করেছেন তাদের কাছে তাদের রসুলকে পাঠিয়ে। তিনি আয়াত দিয়ে বললাম যে আল্লাহ মুমিনের প্রতি দয়া করেছেন রসুলকে পাঠিয়ে। এবং আল্লাহর রহমত কোন জিনিস সেটা আমাদের জানা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। তা আল্লাহর রসুল হচ্ছেন গোটা বিশ্বের জন্য রহমত। যেখানে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর যত জায়গায় আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, ঠিক তত জায়গায় আল্লাহ রসুল হচ্ছেন রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে রেখে আল্লাহ রসুলের পৃথিবীতে আগমনের আগে অনেক মানুষ আল্লাহ রসুলের প্রতি শুধুমাত্র ভালোবাসা থাকার কারণে তারা নাজাত প্রাপ্ত হয়েছে, অথচ আল্লাহ রসুলের আগমনই হয়নি। এরকম বিশেষ একটি ঘটনা, তুব্বারবাসী হিমিয়ারি তিনি যখন ইহুদি উলামায়ে কেরামদেরকে নিয়ে
বিভিন্ন দেশ ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন। এক পর্যায়ে তিনি ভ্রমণ করতে করতে যখন মক্কা শরীফ আসলেন, আসার পরে দেখলেন যে এখানকার মানুষের অবস্থা একটু অন্যরকম। এই বাদশাহ যে এলাকাতেই যান, ওই এলাকার যত মানুষ আছে সবাই বাদশাহকে অভ্যর্থনা জানানোর জন্য, বাদশার কাছ থেকে বিভিন্ন উপঢৌকন নেওয়ার জন্য আসে। কিন্তু মক্কা শরীফে আসার পরে এখানে একটা বিপরীত চিত্র দেখা দিল, যে এই বাদশাকে ইস্তেকবাল করার জন্য, জিন্দাবাদ দেওয়ার জন্য, রিসিভ করার জন্য এখানে মানুষের তেমন একটা আনাগোনা হয়নি। তখন তিনি আশ্চর্য হলেন যে আমি এখানে এত বড় বাদশাহ আসলাম, আমাকে দেখার জন্য কেউ আসলো না, কারণ কি? তখন ইহুদি উলামায়ে কেরাম যারা সাথে ছিলেন তারা বললেন যে আপনার প্রতি তাদের তেমন একটা আগ্রহ নাই, কারণ তারা সব সময় এখানে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ, এবং আল্লাহর ঘরে 360টি মূর্তি আছে। বৎসর যেহেতু 360 দিনে প্রায়, এখানে মূর্তিও আছে 360টা। প্রতিদিন তারা এক একটা মূর্তির পূজা করে, আল্লাহর ঘরে তাওয়াফ করে আপনাকে দেখার জন্য, আপনার কাছে আপনার সান্নিধ্য নেয়ার জন্য আসার জন্য তাদের সময় নাই। তো এটা শুনে তিনি খুব রাগান্বিত হলেন যে তারা আল্লাহর ঘরের তাওয়াফ করে, আমি ওই ঘরকে ভেঙে ফেলবো, তারা কেন আমার কাছে আসে নাই। তিনি এটা মনে মনে শুধু ইরাদা করেছেন, এখনো প্রকাশ করেননি তিনি যে আল্লাহর ঘর ভেঙে ফেলবেন। এতটুকু মনে আসার পরেই তুব্বা বাদশাহ হিময়ারির নাক দিয়ে এমন অজুর ধারায় রক্ত বের হওয়া শুরু হলো যে বাদশার এখন প্রাণ থাকাটাই অনিশ্চিত। তো আলিমরা যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন যে আপনার হঠাৎ এরকম অবস্থা, আপনি কি মনে মনে কোনো কিছু মন্দ ইচ্ছা করেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি একটা ধারণা করেছি যে তারা যে আল্লাহর ঘরের তাওয়াফ করে আমি ওই ঘরটা ভেঙে ফেলবো। তখন তারা নিষেধ করলো যে এই মন্দ মনোভাবের কারণে আপনার এই অবস্থা হয়েছে, সাবধান, আপনি তওবা করুন, এখান থেকে ফিরে আসুন। তিনি তওবা করলেন, সাথে সাথে তার নাক দিয়ে রক্ত ঝরা বন্ধ হলো। তখন তিনি বুঝতে পারলেন এটা হাকিকত, আল্লাহর ঘরের ফজিলত। এতটুকু জানার পরে যখন তিনি বুঝতে পারলেন, তিনি তো তাওহীদ, এটার ফজিলত জানার পরে তিনি বললেন, তাহলে তারা এই যে মূর্তির পূজা করে সেগুলি আমি ভেঙে ফেলবো, পাথরের মূর্তিগুলি। তখনও এই ইহুদি আলিম যারা সাথে ছিলেন তারা আপত্তি দিলেন যে না, আপনি এটাও করতে পারবেন না, কারণ এই পাথরের মূর্তিগুলি ভাঙার দায়িত্ব আপনার না। এগুলি ভাঙবেন এখন থেকে আরো কয়েকশো বৎসর পরে, এখানেই এক নবীর আগমন হবে, এই এলাকাতেই তার জন্ম হবে, তিনি পরবর্তীতে এই মূর্তিগুলি ভাঙবেন, আপনার এটা ভাঙার কোনো কাজ নাই। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে এমনিতেই ওই বাদশার ভিতরে একটি ভালোবাসা সৃষ্টি চলে আসে আল্লাহ রসুলের প্রতি। তখন নবীর প্রতি ভালোবাসা আসার পরে বাদশা জিজ্ঞাসা করলেন, এই নবীর কোথায় জন্ম হবে? মানে এই যে বললাম আপনাদেরকে শুরুতেই, যে যার সম্পর্কে আপনার মনে টান সৃষ্টি হবে প্রথমেই, এই টানের খোরাক হচ্ছে তার সম্পর্কে বিস্তর জানা, তাহলে আপনার ভালোবাসা বেশি বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি পাবে। তো বাদশাহ বললেন যে এখানে তিনি আসবেন, তিনি জন্ম নেবেন কোথায়? বলে এখানেই তিনি জন্মগ্রহণ করবেন। তারপরে তারা বললেন যে জন্ম নেওয়ার পরে তিনি কিন্তু এখানে থাকতে পারবেন না, ওনাকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। নবীদের বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীতে এমন কোন নবী আসেননি যে নবীর হিজরত করতে হয়নি, এটা নবীর বৈশিষ্ট্য। নবী যেখানে আসবেন ওই এলাকাতে তিনি শান্তিতে থাকতে পারবেন না। তখন তুব্বার বাদশা বললেন যে কার এত বড় সাহস এই নবীকে এই দেশ থেকে বিতাড়িত করবে, তাদের বংশধরকে এখন আমাকে দেখিয়ে দাও, আমি তাদেরকে এখনই মেরে ফেলবো। তখনও তাই ওলামায়ে কেরাম আপত্তি জানালেন যে এটা সম্ভব নয়, কারণ তার বংশের মানুষই তাকে বের করবে। তো আপনি যদি তাদের বংশের মানুষকে এখন কি মেরে ফেলেন, তাহলে তো ওই নবীর আগমনই হবে না। তাহলে তিনি অপারগ হলেন। হওয়ার পরে বললেন ঠিক আছে, তিনি হিজরত করে কোথায় যাবেন? তো তারা লোকেশন দিলেন যে তারা ইয়াসরিব নামক জায়গায় তিনি যাবেন। বলে ঠিক আছে, তোমরা আমাকে সেখানে নিয়ে চলো। ওলামায়ে কেরামদেরকে নিয়ে তুব্বার বাদশা হিময়ারি যখন ইয়াসরিব গেলেন, যাওয়ার পর
এখানে ওই আলিমদেরকে, ওলামায়ে কেরাম, ইহুদি ওলামায়ে কেরামদেরকে থাকার জন্য তুব্বার বাসে এখানে বিল্ডিং করে দিলেন, খাদিরের বাগান লাগিয়ে দিলেন এবং তাদেরকে বললেন যে তোমরা এখানেই অবস্থান করো, তোমরা শেষ নবীর আগমন পর্যন্ত এখানেই থাকবে, নবীর জন্য অপেক্ষা করবে। এবং তিনি একটি চিঠি লিখলেন যে আমার চিঠিটি তোমরা তোমাদের কাছে রাখো, এটা বংশ পরস্পরায়, তোমাদের পরবর্তী স্টেপকে তোমরা এটা দেবে তোমাদের উত্তরাধিকারদেরকে, দিতে দিতে শেষ পর্যন্ত যাতে আমার এই চিঠিটি আল্লাহ রসুলের হাতে গিয়ে পৌঁছে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন হিজরত করেন, আমি আবারও বলছি মদিনা শরীফের ওই সময় নাম কি ছিল? ইয়াসরিব, মানে কুলক্ষণ। মদিনা শরীফের বৈশিষ্ট্য ওই সময় ছিল কিরকম, যে ওই এলাকায় যত মানুষ ছিল ওই সমস্ত মানুষের সারা বছর জ্বর থাকতো। ওই এলাকার মানুষ কখনো হৃষ্টপুষ্ট হতো না। সবসময় একজন মানুষ যদি জ্বরে আক্রান্ত থাকে তাহলে কি তার শারীরিক অবস্থা ভালো থাকে? ভালো থাকে না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম সহ যখন হিজরত করলেন, যাওয়ার পরে এখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম অনেক সাহাবীর জ্বর উঠেছে এবং জ্বরে তারা অনেক কবিতা আবৃত্তি করেছেন। পরবর্তীতে যখন আল্লাহ রসুল দোয়া করলেন যে আল্লাহ এই মদিনার জ্বরকে তুমি দূর করে দাও, এটা অন্য এলাকায় তুমি স্থানান্তরিত করো এবং এখানে তুমি বরকত দান করো, এই আল্লাহ রসুলের দোয়ার বরকতে চিরতরের জন্য কিয়ামত পর্যন্ত মদিনা শরীফ জ্বরমুক্ত হয়ে গেল। যখন হুদাইবিয়ার সন্ধির সময়, সন্ধির একটা শর্ত ছিল যে এই বছর আপনারা আর উমরা করতে পারবেন না, আগামী বছর আপনারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করতে পারবেন। তো যখন উমরা করতে আসলেন পরবর্তী বছর, তখন মক্কার কাফেরেরা একটা অপবাদ দেওয়া শুরু করলো যে ইয়াসরিবের জ্বর এই সমস্ত সাহাবীদেরকে খেয়ে ফেলেছে, তারা একেবারে দুর্বল হয়ে পড়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার সাহাবীরা, তোমরা যখন ইহরামের কাপড় পরিধান করবে তখন তোমাদের এই বাম সিনা, বাম ডান পার্শ্ব তোমরা বের করে রাখবে এবং তাদেরকে দেখিয়ে দেবে যে তোমাদের শরীরে কি পরিমাণ শক্তি আছে। প্রথম 4 চক্কর তোমরা খুব জোরে সুরে দেবে, রমল করে দেবে, এটা এখনো নিয়ম আছে। তাওয়াফ করার সময় প্রথমে তোমরা খুব হেলে দুলে তাওয়াফ করবে, তোমাদের ডান সিনা বের করে তাওয়াফ করবে। এটা কেন করা হয়েছিল? ওই সময়ের কাফিরদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো আমাদের শরীরে এখনো শক্তি আছে, অনেক শক্তি আছে, আমাদের বাহু অনেক বড়, আমাদের গায়ে অনেক শক্তি। এখন কি হাজিরা ওই উদ্দেশ্য করে? না। কিন্তু আল্লাহর প্রিয় মানুষেরা যে আমল করেন ওটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় এবং পরবর্তীতে এটা আল্লাহ চালু রেখে দেন। যে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল তার সাহাবায়ে কেরাম সহ যখন এই কাজটি চালু করলেন, এটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত এই নিয়মই থাকবে। এই যে সাফা মারওয়ায় সাই করা, এটা কেন, কোন কারণে হয়েছিল? যে সাফা মারওয়া পানির সন্ধানে হাজিরা আলাইহিস সালাম তার ছেলের পানির সন্ধানের জন্য তিনি দৌড়াদৌড়ি করেছে। এটা আল্লাহর একজন প্রিয় বান্দির এই কাজটি আল্লাহর কাছে প্রিয় হয়েছে, এই কারণে কিয়ামত পর্যন্ত হাজিরা এখানে দৌড়াদৌড়ি করে, তারা কিন্তু আর পানির সন্ধানে দৌড়াদৌড়ি করে না। তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফ গেলেন, যাওয়ার পরে আল্লাহ রসুলকে কে নেবেন, কে গ্রহণ করবেন, এটার জন্য সাহাবায়ে কেরাম উটকে ধরে টানাটানি শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসুন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উটকে নিয়ে তোমরা টানাটানি করিও না, আমার উট এটা হচ্ছে হুকুমের বাদ্য, আমার উট যেখানে বসে যাবে আমি সেখানে বসে যাব। এই উট গিয়ে কোথায় থামলো? এই উট গিয়ে থামলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে। সুবহানাল্লাহ। এই আবু আইয়ুব কে? তিনি হচ্ছেন ওই ইহুদিরা বিল্ডিং বানিয়ে দিয়েছিল, তাদের উত্তরাধিকার বর্তমানে তিনি। তার ঘরের সামনে এসে উট থামলো। আল্লাহ রাসূল থেকে নামার পরে আবু আইয়ুবকে বললেন, হে আবু আইয়ুব, তোমার কাছে যে আমার যে আমানত রয়েছে সেটা আমার কাছে পৌঁছিয়ে দাও। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ কিসে আমানত? আল্লাহ রাসূল বলেন,
তুব্বার বাদশাহ হিমিয়ারি, তোমার কাছে যে চিঠি রেখেছেন ওটা আমার কাছে পৌঁছে দাও। আল্লাহ রসুল তার ইসলাম গ্রহণ করা কবুল করলেন। যুগে যুগে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা রেখে যারা আল্লাহ রসুলকে দেখেনি, আল্লাহ রসুলের তো কোনো জন্ম হয়নি, কিন্তু এই সমস্ত মানুষ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা রাখার কারণে নাজাত প্রাপ্ত হয়েছে। এবং আল্লাহ রসুলের পূর্ববর্তী বংশধররা সর্বক্ষেত্রে তারা ওই সময়ে সবচেয়ে বেশি সম্মানী এবং সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ঊর্ধ্বতন পূর্বপুরুষ তারা যেমন সম্মানী ছিলেন, জ্ঞানী ছিলেন, তারা কি পরিমাণ জ্ঞানী ছিলেন এটার একটা ঘটনা সাকিয়ে কাউসার নামক একটি কিতাবের মধ্যে লেখা হয়েছে। যে তারা যখন হেঁটে যাচ্ছেন, তারা সংখ্যায় ছিলেন কয়েকজন, তো হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে একজন মানুষকে দেখলেন খুব ক্লান্ত। তো তাকে জিজ্ঞাসা করলেন যে আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, এর কারণ কি? তারা মানুষ তিনজন, আমার মনে হয় যে তিনজন মানুষ ছিলেন। তো সে উত্তর দিল যে আমার উটকে আমি হারিয়ে ফেলেছি, উট খুঁজতে খুঁজতে আমার এই অবস্থা। তো তার প্রতি তাদের দয়া হলো। তার একজন বললেন তোমার উটের একটা পা নাই, উট তো চার পা বিশিষ্ট, তো তোমার উটের একটা পা নাই। তো সে বললো ঠিক আছে, হ্যাঁ আমার উটের একটা পা নাই। তার মানুষ আরেকজন বললেন যে তোমার উটের এক পাশের চোখও নাই, চোখ একটা নাই। তো বললেন ঠিক আছে আমার উটের চোখ নাই। আরেকজন বললেন যে তোমার উটের লেজ নাই, এটাও স্বীকার করলো। এখন পরপর এখানে তিনটি ঘটনা মিলে গেছে, চোখ নাই, পা নাই, লেজ নাই। এরকম কি মানুষ না দেখে কোনো কিছু বলতে পারে? চাক্ষুষ দেখার মতো হয়ে গেছে। এখন ওই উটের মালিক বলল তাহলে অবশ্যই আপনারা আমার উট দেখেছেন। তারা বললেন না, আমরা তোমার উট দেখি নাই। এখন সে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করে দিল যে এই পথিকেরা তিনজন মানুষ আবার উট দেখেছে কিন্তু আমার উটের সন্ধান দিচ্ছে না। এটা কাদির কাছে গিয়ে সে একটা মামলা করে ফেললো। তো কাদি তখন তাদেরকে তলব করলো। তো তারা বললেন যে আসলে আমরা উট দেখিনি। তবে কাদি জিজ্ঞাসা করলো যেহেতু আপনারা উট দেখেননি তাহলে অবিকল কিরকম বলে দিলেন যে একটা উটের এরকম বর্ণনা? তো তারা বললেন যে এটার কারণ হলো আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন লক্ষ্য করলাম যে রাস্তায় উটের তিনটা পায়ের চিহ্ন, একটা পায়ের চিহ্ন নাই। চিন্তা করেন যে তারা হাঁটার সময় কতটুকু সতর্ক হয়ে হাঁটে। আমি কাদের ঘটনা বলছি মনে আছে আপনাদের? আল্লাহ রসুলের পূর্বপুরুষ, অনেক পূর্বপুরুষ, অনেক আগের। তো তারা একজন বললেন যে হাঁটার সময় দেখলাম রাস্তায় তিনটি পায়ের ছাপ, একটা পায়ের ছাপ নাই। তাহলে বুঝতে পারলাম যে এটার পা একটা নাই, এই কারণে টাচ করছে না। আরেকজন বললেন তাহলে বুঝলেন কিরকম? সে জিজ্ঞাসা করলো যে তার চোখ নাই। বলে চোখ নেই আমরা বুঝতে পারলাম, দেখলাম রাস্তার এক পাশের ঘাস খাওয়া, এক পাশের ঘাস খাওয়া না। তো ধরতে পারলাম যে পাশের চোখ আছে ও পাশের ঘাস খেয়েছে, যে পাশের চোখ নাই ও পাশের ঘাসও দেখেনি, তার খাওয়াও হয়নি। তা আবার জিজ্ঞাসা করলো তাহলে লেজ নাই বুঝলেন কিভাবে? যে আমরা বললাম এভাবেই যে উটের একটা বৈশিষ্ট্য হলো যখন সে পায়খানা করে তখন তার লেজ দিয়ে তার গোবরকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে, এটা তাদের একটা স্বভাব। কিন্তু এটার তো লেজই নাই, যার কারণে সব গোবর এক জায়গাতে পড়েছে। তাহলে বুঝতে পারলাম যে এটার লেজ নাই। তো কাজে দেখলো যে আসলে সাংঘাতিক, এরা তো খুবই বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ। হাঁটতে সময় তারা এতটুকু লক্ষ্য রাখেন। এই সমস্ত মানুষের কিছু আপ্যায়ন করা দরকার, কিছু বেমানদারি করানো দরকার। তো তাদেরকে দাওয়াত নিয়ে, এরা তো অত্যন্ত সুন্দর মানুষ, যেমন সুন্দর তেমন তাদের সেই জ্ঞানের। তো বাড়িতে আপ্যায়নের জন্য দাওয়াত দিল, তারা দাওয়াত কবুল করলেন, এখানে কয়েকদিন থাকলেন। তো একদিন খাবার পরিবেশন করা হয়েছে, তো তারা খাবার খাচ্ছেন। খাবার খেতে খেতে তারা একজন আরেকজনের সাথে কথা বলছেন যে আজকে যে আমাদেরকে খাবার দেয়া হয়েছে, আমাদেরকে যে জুস, বিশেষ করে যে শরাব দেয়া হয়েছে, মদ, ইসলামের আগে এবং ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত কিন্তু মদ হালাল ছিল। তো আমাদেরকে যে মদ দেয়া হয়েছে ওটা তো ওই মদ থেকে মানুষের শরীরের গন্ধ পাওয়া যাচ্ছে।
এটা কিন্তু ওই আলাদা জায়গা থেকে অন্য রুম থেকে কাজে শুনতেছে। আরেকজন বললেন, আমাদেরকে আজকে যে ছাগলের বাচ্চার গোশত দেওয়া হয়েছে, ওই ছাগলের বাচ্চার গোশত থেকে কুকুরের গন্ধ পাওয়া যাচ্ছে। আরেকজন মন্তব্য করলেন, কাজী মানুষ অত্যন্ত ভালো, আমাদের প্রতি খুব উদার, কিন্তু তার চেহারার মাঝে একটা জারদ সন্তানের আলামত পাওয়া যাচ্ছে। প্রথম দুইটা তো তিনি বুঝলেন, 3 নম্বরটা কিন্তু আর তো সহ্য হয়নি। তিনি প্রথমেই যারা শরাব বানিয়েছে, মদ বানিয়েছে, তাদের কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমরা কোন জিনিস দিয়ে আজকে এই মদ বানিয়েছো? তো তারা উত্তর দিল যে আমরা আজকে যে আঙ্গুর সংগ্রহ করেছি মদের জন্য, ওই আঙ্গুরটা হচ্ছে একটা কবরস্থানের গাছ থেকে আমরা আঙ্গুর সংগ্রহ করেছি। তো কাজের বুঝতে সমস্যা হলো না যে কবর তো নিচে তো মানুষই আছে, তো তার শরীরের গন্ধ পাচ্ছেন তারা। তারপরে গেলেন বাবুর্চির কাছে যে তুমি যে আজকে ছাগলের বাচ্চা জবাই করেছো, এটার বৈশিষ্ট্য বলো। তো বাবুর্চি বলল যে এই ছাগলের বাচ্চা ছোট থেকে বড় হয়েছে কুকুরের দুধ খেয়ে, কারণ ওটার মা মারা গিয়েছিল ছোট বয়সে। তারপরে আমরা কুকুরের দুধ খাইয়ে এটাকে বড় করেছি। তখন তার বোঝার কিন্তু আর বাকি রইল না। তারপরেও তিনি কনফার্মের জন্য তার মাকে জিজ্ঞাসা করলেন যে মা, আমি একে একে এরকম তারা আলোচনা করছেন, এই সমস্ত মানুষদেরকে আমি আপ্যায়ন করেছি এই কারণেই তারা রাস্তা দিয়ে হাঁটার সময় এতটুকু অ্যালার্ট থাকেন, সতর্ক থাকেন। এবং এখন তারা 3টা মন্তব্য করেছেন, পরপর 2টি মন্তব্য সঠিক হয়েছে, 3 নম্বর মন্তব্য তুমি বলো। তখন মা স্বীকার করলেন যে তোমার বাবার পৌরসত্ব ছিল না, এখন যদি তোমার বাবার কোনো সন্তানাদি না হয় তাহলে এই বিশাল সম্পত্তি দেখাশোনা করবে কে? সব তো এমনিতেই হাতছাড়া হয়ে যাবে। এই কারণে আমি অমুকের সাথে মিলিত হয়েছি, তোমার জন্ম হয়েছে, তুমি যাকে বাবা হিসেবে জানো সে তোমার বাবা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যখন আবরা বাদশা আসলো, আল্লাহ রসুলের যে বছর জন্ম হয় ওই বছরকে বলা হয় আমুল ফিল, মানে হাতির বছর। হাতির বছর মানে কি? এই যে আমরা সূরা ফিল তেলাওয়াত করি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালার সাথে কি আচরণ করেছেন? এই ঘটনা জানা আছে আপনাদের? ইয়ামানের এক বাদশা, তার নাম আবরা। এই ঘটনা ঘটেছে আল্লাহ রসুল যে বছর জন্মগ্রহণ করেন ওই বছর। যখন আল্লাহর ঘর ভাঙার জন্য আসলো আবরাহ বাদশা, এবং তার বড় যে হাতি, প্রধান হাতি, সেটার নাম ছিল মাহমুদ, যেটা আল্লাহর ঘরকে ভাঙার জন্য অগ্রসর হলো। তো এখানে আবরাহ বাদশা যখন বলল যে এই ঘরের খাদিম কে আছে, বলে খাদিম আছেন আব্দুল মুত্তালিব। তাকে যখন ডাকা হলো, এই আব্দুল মুত্তালিবকে দেখার পরে আবরাহ বাদশা তার আসন থেকে উঠে আব্দুল মুত্তালিবকে সম্মান জানিয়েছেন। এখানে একটা প্রশ্ন আসে যে আব্দুল মুত্তালিবকে এত সম্মান কেন জানালো? বলে ইনি হচ্ছেন আল্লাহ রসুলের পূর্বপুরুষ দাদা। তো আরেকটা প্রশ্ন আনা হয় যে আল্লাহ রসুল তো তখন মায়ের পেটে চলে এসেছেন, তাহলে আব্দুল মুত্তালিবের প্রতি এত সম্মান কেন? বলে মায়ের পেটে চলে আসলেও যখন একটা উদাহরণ দেখাচ্ছে এভাবে, যে একটা আতর যখন পরিবর্তন করা হয়, একটা পাত্র থেকে আরেক পাত্রে নেওয়া হয়, পাত্র কিন্তু চেঞ্জ হয়ে যায়। এক পাত্র থেকে আরেক পাত্রে কিন্তু আতর চলে গেছে, কিন্তু যে পাত্রে প্রথমে ছিল ওই পাত্রের সুগন্ধ কিন্তু শেষ হয় না, থেকে যায়। তো যেহেতু এই নসলেই চলে এসেছে, পূর্বপুরুষ তাদের কাছেও কি রয়েছে, এটার সুগন্ধ রয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন, ওই সময়ে এমন একটা অবস্থা ছিল, পৃথিবীর সব কিছুই আল্লাহ রসুলের আগমনের জন্য প্রত্যাশিত ছিল। কারণ এই যুগকেই বলা হতো, আপনারা জানেন কি যুগ বলা হতো? আইয়ামে জাহিলিয়াত, মানে অন্ধকার যুগ। বর্বরতার এমন কিন্তু কিছু বাকি রয়ে নাই যে ওই যুগে ছিল না, সব কিছু ছিল। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে পৃথিবীতে আগমন করেন, তখন এক ইহুদি আলিম দীর্ঘদিন যাবৎ মক্কা শরীফে অবস্থান করছেন। তিনি সকালে ফজরের সময় খুব জোরে চিৎকার দিয়ে বললেন, হে মক্কার মানুষেরা,
আমি তোমাদেরকে আল্লাহর শপথ করে বলছি, শপথ দিয়ে বলছি, তোমরা বড় কার ঘরে আজকে ছেলে সন্তান জন্ম নিয়েছে? তারা আশ্চর্য হলো যে ছেলে সন্তান জন্ম নিয়েছে, এটা তুমি জানো কিরকম? তখন সেই ইহুদি আলিম উত্তর দিলেন যে আমি আকাশে দীর্ঘদিন যাবত একটি তারকা দেখতে পাই, ওই তারকাটা আজকে আর দেখতে পাচ্ছি না। এই তারকাটাই ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই এটা পৃথিবীতে আগমন হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব বললেন যে হ্যাঁ, তিনি হচ্ছেন আমারই নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ শব্দের অর্থ কি? এই নাম কিন্তু কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদুন, হুম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদুন। তাহমিদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। যে প্রশংসা করে তাকে আরবিতে বলা হয় মুহাম্মিদ, আর যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ। এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই আল্লাহ রসুলের প্রশংসা কন্টিনিউ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রসুলের প্রতি দুরূদ সালাম চলতেই থাকবে। যখন পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সব কিছু যখন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার রব বাকি থাকবেন। ওই দিনও কিন্তু আল্লাহ রসুলের প্রতি দুরূদ সালাম জারি থাকবে। কেন থাকবে? কারণ আল্লাহ তো অবিনশ্বর। এবং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা সদা সর্বদা, ইউসাল্লুন এটা হাল এবং মুস্তাকবিল, মানে বর্তমান এবং ভবিষ্যতের উভয়টার অর্থ বোঝায়। আগে বলছেন এই শুরু থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইউসাল্লুনার যে মানা, এটা কন্টিনিউ থাকেই থাকবে। যখন কোনো কিছুই থাকবে না, তখন আল্লাহ রসুলের কি থাকবে? দুরূদ জারি থাকবে। যখন আপনি আমি কেউ থাকবো আল্লাহ রসুলের প্রতি দুরূদ প্রেরণের জন্য, তখন আল্লাহ কি করবেন? তার রসুলের প্রতি দুরূদ প্রেরণ করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করার যে প্রধান মাধ্যম, সেটার প্রথম স্টেপটাই হচ্ছে আল্লাহ রসুল সম্পর্কে জানা। আর যখনই আমরা জানতে পারবো, তখনই ভালোবাসা সৃষ্টি হবে, সম্মান সৃষ্টি হবে। যেমন এই জানার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের প্রধান অতিথি বলে গেছেন যে কমপক্ষে যাতে আমরা কি করি, ছোট হোক বড় হোক, আল্লাহ রসুলের জীবনী পড়াটা শুরু করি। জানতে পারলেই ভালোবাসা আপনার ভিতরে সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে না। আল্লাহ রসুল বলেন, ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলেন, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করতে চাইতেন, যে আল্লাহ রসুলের কোন নির্দেশের জন্য নিজের জীবন কুরবান করতেন। কি বলতেন তারা? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার জন্য আমার মা বাবা কুরবান হন। তাহলে এই ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়? জানার মাধ্যমে। আমাদের জানতে হবে। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদ, এই যে আমরা দুরূদ শরীফ পড়ি, এটা আপনাদের জানা আছে। তো জানা জিনিস আমরা আবার বলি কেন? তো অনেকটাই জানি, তো একজন বললে ওটা আবার নতুন করে মনে হয়, আরো কিছুদিন যায়। ইলমের চর্চাটাই সেভাবে, কিন্তু এটা মাঝে মাঝে আপনি বই পড়ে হোক, কারো মাধ্যমে, তবে সবচেয়ে ইলম চর্চার সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে কারো কাছ থেকে সরাসরি গ্রহণ করা। আপনি কিতাব পড়ে যতটুকু উপকৃত হবেন,
এর চাইতে 1000 গুণ বেশি উপকৃত হবেন কোন ভালো মানুষের কাছে গিয়ে ওই সমস্ত কথাবার্তা যখন আপনি শুনতে পারবেন। সুহবত বলা হয় এটাকে। তো মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাসূল ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তার প্রতি 10টি রহমত দেবেন, তাকে আল্লাহ 10টি রহমত দান করবেন। তো এটা তো আল্লাহর সিস্টেম করে দিয়েছেন যে রসুলের প্রতি যেই একবার দরুদ পড়বে আল্লাহ তাকে 10টি রহমত দান করবেন। তাহলে যুক্তির দাবিতে এটাও যে কেউ যদি আল্লাহ রসুলের কুৎসা রটনা করে দরুদ পড়লে যদি আল্লাহ ওই বান্দার প্রতি এত আগ্রহী হন, ওই বান্দাকে এত ভালোবাসেন, ওই বান্দার 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন, তাহলে এর বিপরীতে যে ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি দুশ্মনী রাখে, যে ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দেয়, সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে কি হতে পারবে এটা আপনারা বুঝতে পারবেন। আমি একটি ঘটনা বলবো। একজন কুখ্যাত কাফের ওয়ালিদ বিন মুগিরা, কি নাম বললাম? ওয়ালিদ বিন মুগিরা, আল্লাহ রসুলকে গালি দিল। গালি হলো পাগল বলেছে। কি বলে গালি দিয়েছে? পাগল। কোরআন শরীফে আমরা তো ওই যে মাঝে মাঝে আঞ্চলিক যে গালি দেই, আমরা গালির কিছু মাসালা বলার পরে আমি আমার মূল টপিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে গালি দিল, এই গালিটা পৃথিবীর পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত পর্যন্ত যেতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, নিচের দিকে যেতে থাকে, প্রত্যেক ক্ষেত্রে সেটা বাধাপ্রাপ্ত হয়। শেষ পর্যন্ত যাকে গালি দেয়া হয়েছে তার প্রতি যায়। যাকে গালি দেয়া হয়েছে সে যদি ওই গালির যোগ্য ব্যক্তি হয়ে থাকে তাহলে তার উপরই পতিত হয়, নতুবা যে গালি দিয়েছে ওই গালিটা তার দিকেই ফিরে আসে। এখন কাউকে যখন আপনি গালি দিলেন, ওই ব্যক্তি যদি ওই গালির উপযুক্ত না হয়ে থাকে তাহলে কাকে গালি দিচ্ছেন? আপনি আপনার নিজেকেই গালি দিচ্ছেন। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রসুলকে গালি দিল, কি বলে? পাগল বলে। তার এই গালির বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়টি গালি দিয়েছেন? কয়টা হতে পারে বলুন তো? আমি এটা বোঝার জন্য একটু পিছনে যাচ্ছি। আগে আমি বলেছি, একবার আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়লে আল্লাহ কয়টি রহমত দেন? 10টি দেন। এটা মনে আছে তো? একটা গালি দিয়েছে, তাহলে আল্লাহ কয়টি গালি দিয়েছেন? 10টি গালি দিয়েছেন। ওই কাফেরকে আল্লাহ কয়টি গালি দিয়েছেন? 10টি গালি দিয়েছেন। এবং এই 10টি গালি কোরআন শরীফে 29 পারায় সূরা কলমের মাঝে আছে। কোন সূরা? সূরা কলম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই সূরাতেই আছে। সে গালি দিয়েছিল পাগল বলে। এটার প্রটেস্ট আল্লাহ নিজে করেছেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, যে আপনি এই যে ওহীর দায়িত্ব পেয়েছেন, আপনি রিসালাতের দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব পেয়ে আপনি পাগল নন। আল্লাহর নিয়ামত লাভ করার মাধ্যমে আপনি পাগল হন নাই, বরং যে আপনাকে গালি দিয়েছে, আমরা তো বলবো, আমরা অনেক ক্ষেত্রে বলি নাই আমি পাগল না তুই পাগল, কিন্তু আপনি যাকে বলছেন তুই পাগল সেও তো পাগল না হতে পারে। তাহলে ওই প্রতিবাদে কি আল্লাহ তাকে পাগল বলেছেন? না, পাগল কোনো শব্দ সেখানে নাই। তবে কি 10টা গালি তাকে কি দিলেন? এই 10টা গালির মাঝে প্রথমেই হলো এই যে আল্লাহ রসুলকে পাগল বললো, এটাকে সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। প্রথমেই এটার প্রতিউত্তরে আল্লাহ বলছেন, ফালা তুতিউল মুকাল্লিবিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোনো মিথ্যাবাদীকে অনুসরণ করবেন না, মিথ্যাবাদীর কোনো কথা মানবেন না। তাকে প্রথম গালি দেয়া হলো মিথ্যাবাদী। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। দ্বিতীয় গাল হচ্ছে কুল্লা হাল্লাফ, যে কথা বলতেই শপথ করে, অধিক শপথকারী। একজন মানুষ সত্যবাদী না মিথ্যাবাদী এটার বড় একটা প্রমাণ। দেখেন এখানে একটা লিঙ্ক আছে। প্রথমে বলছেন মিথ্যাবাদীকে অনুসরণ করবেন না, তারপরে আল্লাহ বলছেন কাকে অনুসরণ করবেন না? যে বেশি শপথ করে,
শপথ কিন্তু আসলে যারা সত্য কথা বলে তারা বেশ একটা শপথ করে না, শপথের প্রয়োজন হয় না। শপথ কারা করে বেশি বেশি? আল্লাহর কসম, বিদ্যা, এই সেই মাটির উপরে কারা করে? মিথ্যাবাদী। এবং ওই তার কথাটা আপনাকে দেওয়ার জন্যই, আপনি যাতে তার কথাটা সত্য হিসেবে গ্রহণ করেন, এই কারণেই শপথ করে। এই কারণে আল্লাহ পরে বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফ, যে বেশি শপথ করে তাকে আপনি অনুসরণ করবেন না। মাহিন, 3 নাম্বার বলছেন মাহিন। মাহিন মানে নিকৃষ্ট। আমরা কি একটা সমাজে বসবাস করি, আগে মানুষ নাম রাখার আগে আলিমদেরকে জিজ্ঞাসা করতো, মসজিদের ইমামকে জিজ্ঞাসা করতো একটা ভালো নাম দেন। আর এখনকার জমানায় হচ্ছে তারা নাম আগে নিজে বানায়। ওই পুরুষ বা মহিলা, এই বাচ্চার গার্জিয়ানরা আগে নাম বানায়, তারপরে গার্জিয়ান আলিমদেরকে জিজ্ঞাসা দেয় এই নামটা কেমন হলো। চিন্তা করছেন আমরা কোন পর্যায়ে আছি? মাহিন নাম রাখে, তো মাহিনের তো অর্থ দেখে না, যেটা কোরআন শরীফে আছে। রাজিম নাম রাখে, যেটা কোরআন শরীফে আছে। এটা কোনো কথা হলো? রাজিম এটা শয়তানের উপাধি, তো নাম রাখছে রাজিম। মাহিন মানে নিকৃষ্ট, একেবারে খারাপ, নাম রাখে মাহিন, যেটা কোরআন শরীফে আছে না। মাহিন নিকৃষ্ট। হাম্মাজ, তার পরের গাল হচ্ছে হাম্মাজিম মাশাইম বিনামিম। হাম্মাজ শব্দের অর্থ হচ্ছে যে সামনাসামনি মানুষের কুৎসা রটনা করে। কিছু আছে না, মানুষের মুখে কোনো কিছু আটকায় না, একেবারে মানুষের সামনে আরেকজনকে সম্পূর্ণ অপমানিত করে। এই সমস্ত মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল বলেন যে যে সমস্ত মানুষদেরকে নিজের নিরাপত্তার জন্য মানুষ বর্জন করে, যে তার সামনে গেলে আমাকে গালাগালি করবে, আর অন্যের সামনে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমানিত করবে, এই ভয়ে মানুষ তার কাছে যায় না, ওই মানুষটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমাদের সমাজে এরকম মানুষ আছে, ভয়ে তার কাছে মানুষ যায় না, যে গেলেই আমাকে কি বলবে, সবার সামনে আমাকে বেজ্জত করে ফেলবে। আছে কিছু মানুষ, এই স্বভাব যাতে আমাদের কাছে না থাকে, আমরা যাতে এটা থেকে তওবা করি। তো এই কাফেরের বৈশিষ্ট্য হচ্ছে হাম্মাজ, সে এটা করে। মাশাইম বিনামিম, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, হাঁটাহাঁটি করে, এবং তার হাঁটাহাঁটির উদ্দেশ্য থাকে এখানে সংবাদ অন্যখানে, মানে মানুষের দুশ্চর্চা করা। সামনে মানুষের দুশ্চর্চা করে, পরোক্ষভাবেও মানুষের দুশ্চর্চা করে। তাহলে কয়টা হলো? প্রথমে বললাম মুকাজ্জিবিন, মিথ্যাবাদী। হাল্লাফ, অধিক শপথকারী। মাহিন, নিকৃষ্ট। হাম্মাজ, যে সামনে মানুষকে অপমানিত করে। মাশাইম বিনামিম, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মানুষের কুৎসা রটনার জন্য। তারপরের গালি হচ্ছে মান্নাইল লিল খাইরি, যে ভালো কাজে বাধা দান করে। মান্নাইল লিল খাইরি মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, সে সীমা লঙ্ঘন করে। আসিম, পাপিষ্ট। আগে 5টা, এখন 3টা বলে ফেলছি আমি। তারপর আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। উতুল্লিন মানে গোয়ার, সত্য জিনিস তার সামনে উপস্থিত হওয়ার পরেও গ্রহণ করে না। তার অহমিকার কারণে, তার বিভিন্ন ফজিলত থাকার কারণে, হয়তো তার টাকা পয়সা বেশি বা ইলম বেশি, কোনো এক দিক দিয়ে হয়তো তার মর্যাদা বেশি, এটার কারণে সে সত্য জিনিস জানার পরেও গ্রহণ করে না। অহংকারের সংজ্ঞা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার হচ্ছে সত্য জিনিস প্রকাশিত হওয়ার পরেও সত্যকে গ্রহণ না করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা সংজ্ঞা কিন্তু খুঁজে বের করতে আমার অনেক সময় লেগেছে, যে অহংকার কি জিনিস। একটা দলিল প্রমাণ সহকারে আপনি জানতে পারেন এটা সত্য, কিন্তু তারপরও আপনি গ্রহণ করলেন না। কিসের কারণে করলেন না? আপনার অহংকারের কারণে। এটাই হচ্ছে অহংকার। এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সেটাই হচ্ছে উতুল্লিম বা'দা যালিকা জানিম, সে হচ্ছে গোয়ার। এবং 10 নম্বর গাল, এটা হচ্ছে জানিম। জানিম শব্দের বাংলা অর্থ হচ্ছে জারদ সন্তান। কি গালি দিয়েছেন তাকে? জারদ সন্তান। আঞ্চলিক ভাষায় কি বলি আমরা? ফুঙ্গা হুয়া। এই ওলীদ বিন মুগীরা, তারা তো আরবের মানুষ, সে শুরু থেকে শেষ পর্যন্ত 10টা গালি বুঝছে। দেখলো যে 9টাই তার কাছে আছে, 10 নম্বরটা আছে কিনা সে তো আর জানে না। তা তার মার কাছে গেল, গিয়ে বলছে, হে মা, মুহাম্মদের রব কখনো মিথ্যা বলেন না, কখনো মিথ্যা বলেন না। তিনি আমাকে গালি দিয়েছেন, 1-2টি নয়, 10-10টি গালি দিয়েছেন। এবং আমি দেখলাম
এই 10টার মাঝে 9টাই আমার মাঝে আছে, 10 নাম্বারটা আমি জানি না। এখন তুমি সত্যি করে বলো, নতুবা এই তরবারি দেখে, তরবারি দিয়ে তোমার মাথা আমি কেটে ফেলবো। মা বললো যে এটাও সত্যি, কারণ তোর বাবার পৌরুষত্ব ছিল না, আমি উট রাখালের সাথে মিলিত হয়েছি, তারপরে তোর জন্ম হয়েছে। এখানে একটা ব্যাখ্যা নিয়ে আসেন মুফাসসিরিনে কেরাম, যে এখনো যারা আল্লাহ রসুলের কুৎসা রচনা করে, আল্লাহ রসুলের সম্মানের কোনো শেষ নাই, কিন্তু এত কিছু থাকার পরে এখনো যারা আল্লাহ রসুলের কুৎসা রচনা করে, তাদের মাঝেও এই জারদ সন্তানের একটা স্বভাব রয়ে গেছে। কারণ পৃথিবীতে যত বিপর্যয় ঘটছে, এই মানুষ দ্বারা যত বিপর্যয় ঘটে, এটার প্রধান নেতৃত্বে কারা থাকে বলতে পারেন? এটা এই জারদ সন্তান টাইপের যারা, তারা এটার প্রধান নেতৃত্বে থাকে। এর কারণ হচ্ছে, কোনো ভালো মানুষ, জন্মসূত্রে সম্ভ্রান্ত এরকম কোনো মানুষ কিন্তু তার, যদিও সে ওহির জ্ঞান নাও তার কাছে থাকে, কিন্তু তার কমন একটা সেন্স আছে, হুট করে গিয়ে একটা সমাজের মন্দ কাজ করতে পারবে না, তার বিবেকে বাধা দেবে। কিন্তু জারজ টাইপের যারা, তাদের দ্বারা আপনি যে কোনো অশ্লীল কাজ করাতে পারবেন, কারণ তার জন্মটাই হয়েছে ওই সূত্রে, নিকৃষ্ট সূত্রে। ফেরাউন যখন ভাবলো যে আমার কাছে তো এক্সট্রা পাওয়ার আছে, এক্সট্রা পাওয়ার বলতে সে তার বন্ধু হামান এবং তার প্রধানমন্ত্রীও, সে তার প্রধানমন্ত্রী হামানকে বলল, ইয়া হামান লাউ কুনতু মিন বানি আদম লামুতু কামা ইয়ামুতু বানু আদম। এই হামান, আমি যদি সাধারণ মানুষ হতাম, তাহলে মানুষ যেভাবে মারা যায় আমিও মারা যেতাম, মানুষের যেভাবে রোগ হয় আমারও রোগ হতো, কিন্তু আমার কোনো রোগ ব্যাধি নাই, এমনকি সে হাসি পর্যন্ত দেয়নি, যেটা সর্বনিম্ন রোগ হচ্ছে হাসি দশা, তার হাসিটাও নেই। হয় আমার কাছে কি আছে? এক্সট্রা পাওয়ার আছে, আমার ইচ্ছা আমি খোদাই দাবি করবো। তো হামান বলল, সাবধান, যদি খোদাই দাবি করো, এখনো এই বনি ইসরায়েল এখনো তারা একত্ববাদী বিশ্বাসী, এই পাথর দিয়ে তোমাকে থেতা করে ফেলবে। বলে তাহলে কি করা? বলে তাহলে করতে হবে যেটা, ইসলাম চর্চা তাদের মধ্যে বন্ধ করতে হবে, এবং তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য এমন কিছু মানুষের প্রয়োজন যারা জন্মসূত্রে জারজ হবে। কারণ তোমার এই ভ্রান্ত ধারণা, তুমি যে একজন ভণ্ড নিজেকে খোদাই দাবি করবে, এটা কিন্তু কোনো ভালো মানুষ কখনো মেনে নেবে না। তাহলে কি করা? এখন তো তারা অনেক রক্ষণশীল, এই মহিলারা, তারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না, আমি জারজ সন্তান কিভাবে প্রোডাকশন দেব? তখন তারাই পরামর্শ দিল যে তাদেরকে ঘর থেকে বের করতে হলে তাদেরকে সহাবস্থান, পুরুষের সাথে সহাবস্থান করার মতো কর্মস্থল দিতে হবে, তৈরি করতে হবে। তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, টাকা পয়সার মাধ্যমে হোক, যেভাবেই হোক, তাদেরকে পাশাপাশি কর্মের স্থল করে দিতে হবে। তারা এভাবে দীর্ঘদিন থাকবে, তারপরে যখন পাশাপাশি থাকবে, তারা একজন আরেকজনের প্রতি আসক্ত হবে, তারপরে প্রোডাকশন হবে। এরকম করতে কিন্তু প্রায় সে 50 বছর সময় নিয়েছে। তারপরে যখন সে এই জারজ সন্তান, তাহলে ইসলাম, আমি অন্য প্রসঙ্গে গেলে এটা প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাবে, যাচ্ছি না। যত পৃথিবীতে যত ভালো মানুষ এসেছেন এবং যত অলিয়া উলিয়া যাদেরকে আমরা বলি, ভালো মানুষ, এটা ভালো পাত্র ছাড়া কিন্তু হবে না। ওই যার গর্ভে থেকে সে জন্মগ্রহণ করেছে, ওই গর্ভটা যত উত্তম হয়েছে, ওখান থেকে কিন্তু তত ভালো মানুষ বের হয়েছে। আপনি এরকম পাবেন না যে তার মাটা এত খারাপ, একেবারে নিকৃষ্ট, কিন্তু ছেলে আল্লাহর ওলি হয়ে গেছে, এরকম পাবেন না। পক্ষান্তরে বাবা দেখবেন অনেক খারাপ, কিন্তু ছেলে ভালো হয়ে গেছে মার গুণে। এখানে প্রোডাকশন যদি খারাপ হয়ে যায়, তো 50 বছর পরে যখন এই জারজ সন্তানের সয়লাভ হলো, তখন তাদের সামনে এসে উপস্থাপন করেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তারা মেনেও নিয়েছে, কারণ তারা তো ওই টাইপের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের মাধ্যমে একটা পুরো বিশ্বকে তিনি কি করেছেন? অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। আমরা যদি কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আল্লাহ তার রসুলের উম্মত বানিয়েছেন, এটা কিন্তু শুকরিয়া শেষ করতে পারবো না আমরা। কিন্তু এটা কি কখনো আমরা মনে করেছি যে আমাদেরকে না চাইতে আল্লাহ তার নবীর উম্মত বানিয়েছেন?
এটা ভাবারও সময় নাই। এমনিতে আসলে যে কোনো জিনিস আপনি যখন ইজিতে পেয়ে যাবেন, যত ইজিতে পাবেন তত ইজিতে হারাবেন, এটাই হচ্ছে নিয়ম। অথচ ঈসা আলাইহিস সালাম অনেক নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আমাদেরকে শেষ নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাও। কেন? কারণ তারা এই স্বল্প সময়ে এত বেশি পুঁজি অর্জন করতে পারবে যেটা আমরা সারা জীবনে করতে পারবো না। এই উম্মতের বৈশিষ্ট্য হলো, আগের উম্মত মৃত্যুর 40 দিন আগে তাদের তওবার দরজা বন্ধ হয়ে যেত, কিন্তু এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তার মৃত্যুর যে আলামতগুলি, হয় নেককার হলে রহমতের ফেরেশতা, বদকার হলে আযাবের ফেরেশতা, এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সে যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এটা কার কারণে বলতে পারেন? আপনার আমলের কারণে। হ্যাঁ, কার কারণে? আল্লাহ রাসূলের কারণে। মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল আপনাকে রেখে আমি তাদেরকে কিরকম শাস্তি দেই? ওয়া মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ক্ষমা চাওয়া অবস্থায় আমি তাদেরকে কিভাবে শাস্তি দেই। এই দুই একটা মানে আল্লাহর আযাব থেকে বাঁচার দুইটি মাধ্যম। কোন এক সাহাবী বলেছেন যে আগে আমাদের কাছে গ্যারান্টি ছিল আল্লাহ রসুল ছিলেন, আমরা আল্লাহর শাস্তি থেকে মাহফুজ ছিলাম, সংরক্ষিত ছিলাম। আল্লাহ রসুল আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, আরেকটি সংরক্ষণ, আমাদেরকে হেফাজত রাখার আরেকটি মাধ্যম রয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। কারণ বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ক্ষমা চাওয়া অবস্থায় কিন্তু আল্লাহ বান্দাকে কি দেন না? শাস্তি দেন না। আল্লাহ চান যাতে আমরা তার দিকে ফিরে আসি। তো রবিউল আউয়াল মাস, 12ই রবিউল আউয়াল, এখানে বিশেষ করে ওয়াজের অনেক টপিক আছে, কিন্তু বিশেষ করে আমরা এখানে আল্লাহ রসুল সম্পর্কে বেশি আলোচনা করি। কেন? কারণ এই বেশি আলোচনার মাধ্যমে রসুলের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, রসুলের প্রতি আমাদের সম্মান বৃদ্ধি পাবে, এবং যেটা উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো ব্যক্তির যখন রসুলের প্রতি ভালোবাসা থাকবে, রসুলের প্রতি সম্মান থাকবে, তখন হবেটা কি? তখন এটাই আমাদের উপকার হবে, নবীকে অনুসরণ করা, নবীর সুন্নতকে মান্য করা আমাদের জন্য সহজ হবে। নতুবা সুন্নত মানাটা সহজ হবে না।